হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকে আমার দেওর এসেছে গ্রাম থেকে। ও গেছিলো বাড়ি ভোর থেকে এসেছে। আমার শাশুড়ি মা, আমার মা সবাই কী পাঠিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এরকম গ্রাম থেকে সবজি বা কোনো কিছু জিনিস পাঠালে অনেক আনন্দ লাগে, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। কী পাঠিয়েছে দেখো। প্রথমেই তো চানাচুরের প্যাকেটগুলো কেটে খাওয়া হয়ে গেছে। এই দেখো, ঝুড়ি ভাজা ঝাল চানাচুর, এটা তো আসবেই। আমার মেয়ের জন্য ঝুড়ি ভাজা খেতে অনেক পছন্দ করে, আর ঝাল চানাচুর হাজব্যান্ড অনেক পছন্দ করে। তারপরে এখানে আর পাঠিয়েছি, এই দেখো আম তেল, আম তেল পাঠিয়েছে, আম তেল। আর আচার টাচার এবারে আর অতটা পাঠানো হয়নি, কারণ হটচটি এসেছে ভাই, সেই জন্য অতটা কিছু পাঠানো হয়নি। তারপর এই যে আমাদের গাছের নারকেল। আর সবাই যে বলে যে সত্যি কথাই, আমি এটা অনেকবার দেখেছি, আমি সত্যি কেন জানি না, আমি আমার মতে অনেকবার ট্রাই করেছি যে নদী পেরোলে নারকেল ফেটে যায়। এই দেখো কতটা বোঝা যাচ্ছে, এই দেখো এখানে নারকেলটা ফেটে গেছে, কিন্তু ফাটবেই। তুমি যত একটা না একটা নারকেল ফাটবেই, দেখেছি এটা হয় যে গোদাবরী নদী পেরোলে নারকেল ফেটে যায়। এই দেখো এটা কিন্তু তার প্রমাণ। এর আগে আমি যতবার নারকেল এনেছি ততবারই এরকম হয়েছে। আর এটা কার কার সাথে এরকম কে জানো বা হয়েছে, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই তোমরা বলবে, ঠিক আছে? আর এই দেখো আমসোটা, আর এই যে এঁচড়, এইটা মায়েদের গাছে, এই যে এতে আরেকটা এতে আছে, এটা খুললাম না, থাক। এই দেখো দুটো এঁচড় পাঠিয়েছে, বাড়ি থেকে এলে যে খুব ভালো লাগে। আর এইগুলো কিন্তু সব আমাদের নিজেদের গাছের, শাশুড়ি মা যা যা লাগিয়েছে বা কোনো কিছু, অনেক কিছু পাঠিয়েছে, অনেক কিছু। দেখো এখানে কলমি শাক, এমনকি বাড়ি থেকে কাঁচা লঙ্কাটাও পাঠিয়েছে। এই দেখো এগুলো কিন্তু সব আমাদের নিজেদের চাষ করা। আর এতে আছে, এখনও আছে হিংচে, কুলেখাড়া, এই দেখো এখানে। আর এই যে তরুলি পাঠিয়েছে, তরুলি তো অনেক আছে, প্রায় এগুলো আমাদের নিজেদের গাছে প্রায় 1 কিলো মতো হবে, সব পাঠিয়েছে। আর উচ্ছেও অনেক পাঠিয়েছে, কিন্তু উচ্ছে সব বিক্রি করে দিয়েছে ভাই, হটচট এসেছে বলে, ওই জন্য অনেক হয়েছিল। কিন্তু এই কটা 5-6টা মতো উচ্ছে এগুলো পাঠিয়েছে। এগুলো যে একটা ভালোবাসা বলে না, জানে সবাই এখানে আসে। আর আমার হাজব্যান্ড অনেক বাড়ির জিনিস খেতেও অনেক পছন্দ করে, তাই পাঠিয়েছে। আর এই দেখো জামরুল, কত বড় বড় জামরুলগুলো দেখো শুধু। এই দেখো জামরুল পাঠিয়েছে, সব অনেক পাঠিয়েছে, সব ফ্রিজে ভরতে হবে। আর এতে আছে পুরো আম, দেখো কতটা, দেখো এদিকে পুরো সব খুলবো না, তাহলে ফ্রিজে রাখতে হবে, তাই তো পুরো আম ভর্তি। মায়েদের কাছে অনেক আম হয়েছে, প্রচুর আম হয়েছে, আম পাঠিয়েছে। আর এদিকে দেখো বাতাসা পাঠিয়েছে শাশুড়ি মা, যা কিছু খেতে আমরা পছন্দ করি। এখানে চাউমিন অনেক মোটা মোটা বলে, তাই এই দেখো এখানে চাউমিনও পাঠিয়েছে। এখানে বাড়ির দেশি চাউমিনগুলো অনেকটাই সরু সরু হয়, আর এখানে চাউমিন মোটা। গ্রামের চাউমিনগুলো বেশ খেতে ভালো লাগে, তাই দেখো চাউমিনের 2টো প্যাকেট পাঠিয়েছে। সব কিছুই এখানে পাওয়া যায়, তবুও বলে না মায়েদের মন তো মানে না যে একটু পাঠাই। এখানে দেখো পাস্তা পাঠিয়েছে, এখানে খেসারি কলাই পাঠিয়েছে, এমনকি পাঁচফোড়নটা আমি বাড়ি থেকে নিয়ে আসি, কারণ এখানে পাঁচফোড়ন অতটা আমার ভালো লাগে না, এটা বাড়ি খুবই ভালো হয়। এখানে আতপ চাল পাঠিয়েছে, বড়ি তো আমি এর আগে নিয়ে এসেছি, আবার এত বড়ি পাঠিয়েছে। এতেও এখনো শেষ হয়নি, দেখো শুধু দেখো এতে আছে লাউ শাক, কুমড়ো শাক, তারপর কাঁচা হলুদ, অনেক পাঠিয়েছে, ঠিক দেখালে কি বলবো। আর আমাদের নিজেদের লাগানো পেঁয়াজ,
আর মানে এই দেখালে কি বলবো, এই যে ছোট ছোট লাল আলু অনেক আছে, এতে প্রায় হয়ে যাবে মনে হয় 5-6 কিলো মতো লাল আলু, ছোট ছোট ওই লাল আলু। এগুলোকে আমাদের কিন্তু মেদিনীপুরে কুটকা আলুও বলে। তোমরা কে কী নামে বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। মানে এত কিছু পাঠিয়েছে। আর গ্রামের জিনিস খেতে কার না ভালো লাগে বলো, আমার তো খুবই ভালো লাগে। চলো, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা ফলো করো, আর একটা ছোট্ট কমেন্ট করে যেও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, টাটা।